হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমার প্রিয়জন পরিবার সুস্থ থাকুক এই কামনা করি আমি আমার আরাধ্যার কাছে। চলো দেখে নিই তোমার পার্টনারের কারেন্ট ফিলিং, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, কি আছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে, এবং তার গত রাতের থটস কী ছিল দেখি। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। ওকে, এটা পপ আপ হয়েছে আমার ভিউয়ার্সের পার্টনারের। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং, প্লিজ ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং, তার গত রাতের থট কি ভাবনা চিন্তা রয়েছে তার মধ্যে। ওকে ওকে, কিং অফ সোর্স, সে কিন্তু খুব স্পিডলি আসছে। রেডি তো? তোমরা রেডি তো? সে কিন্তু আসছে তোমাদের জীবনে। ওকে, কি আছে তার কারেন্ট ফিলিং, কি ভাবনা চিন্তা করেছে তোমাকে নিয়ে গত রাতে। ওকে, দেখো আগে তার মধ্যে একটা কনফিউশন ছিল, এখানে থার্ড পার্টি সিচুয়েশন শো করছে। আগে তার মধ্যে একটা কনফিউশন ছিল, একটা ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, কারণ এই থার্ড পার্টি তার চোখে পটি পড়িয়ে দিয়েছিল। চোখে পটি দেওয়া ইট মিন এটা তাকে কথার জালে বা এমন কিছুর মাধ্যমে তাকে ভ্রমিত করেছিল, তাকে ম্যানিপুলেশন করেছিল, যার জন্য সে কিন্তু ঠিক ভুল বোঝার ক্ষমতা বা তোমাকে বোঝার ক্ষমতা বা তার তুমি কি বলছো, তুমি কেমন, তোমার কথার বোঝার বোধই তার হারিয়ে গিয়েছিল। এরকম কিছু কনফিউশন স্পেল তার ওপর করা হয়েছিল, এখানে স্পেলের এনার্জি আসছে। সো এখানে কিন্তু সে তার চোখে পটি পড়ানো হয়েছিল এবং তাকে এমন কিছু স্পেল তার উপরে করা হয়েছিল, যার জন্য সে কিন্তু ওই কনফিউশনের মধ্যে ছিল এবং সে বুঝতে পারছিল না কোনটা ঠিক ভুল, এবং সেটাও বুঝতে পারছিল না যে মানে তুমি কি বলছো বা তুমি কেমন, তুমি কে, এমন তুমি যে তার প্রিয় মানুষ, কাছের মানুষ, সেটাই সে ভুলে গিয়েছিল। এরকম কিছু স্পেল তার উপর করা হয়েছিল, কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেই সমস্ত কনফিউশন থেকে সে বেরিয়ে এসেছে। ওকে, কারেন্ট সিচুয়েশানে সেই সমস্ত কনফিউশনে কিন্তু সে বেরিয়ে এসেছে। তার যত রকম স্পেল ছিল তার উপরে, তার প্রভাব ছিল, সমস্ত কিছু কিন্তু শেষ হয়েছে এবং সে কিন্তু বুঝতে পারছে এইবার তার ভুলগুলো কোথায়, তার সে ঠিক কী করেছে, সমস্ত কিছুই কিন্তু সে এখন ডিটেলে বুঝতে পারছে। এবং সে যে কতটা তাকে যে কতটা ভ্রমিত করা হয়েছে বা তাকে কথার জালে অন্যেরা কতটা যে তাকে ম্যানিপুলেশন করে তার কাছ থেকে কাজ হাসিল করেছে, এবং সে এটাও বুঝতে পারছে যে যে সমস্ত মানুষ, এই যে থার্ড পার্টি, যে থার্ড পার্টির সাথে সে যুক্ত হয়েছিল, সেটা ছিল সেই থার্ড পার্টির সম্পূর্ণ একটা চালাকি। ওকে, সম্পূর্ণ একটা চালাকি, তোমার রিলেশনশিপটা নষ্ট করার সম্পূর্ণ একটা চালাকি করেছে, এবং সেটা কিন্তু সে এখন ক্লিয়ার বুঝতে পারছে। তার লাস্ট নাইট থট, গত রাতের ভাবনা চিন্তা বলো, এখনও কারেন্ট সিচুয়েশনে আমি সেটা ফিল করতে পারছি। এখানে এনার্জি আসছে যে সে কিন্তু যে ভুল সে করেছে সেটা কিন্তু সে জানে সে কি ভুল করেছে, এবং তার উপরে যে একটা মিথ্যে পর্দা পরানো হয়েছিল সেটাও কিন্তু সে বুঝতে পারছে। এই থার্ড পার্টি কিন্তু সমস্ত কিছু প্ল্যাটিং করেছে, এবং সে তার ভুলগুলোকে যেহেতু বুঝতে পারছে, সেহেতু সে সেইখানেই জাজমেন্ট করতে চাইছে, মানে সে সেই ভুলগুলোকে ঠিক করতে চাইছে, এবং সে তার ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে, এবং একটা ন্যায় সেখানে সে দিতে চাইছে, মানে তোমার সাথে সে ন্যায় করতে চাইছে, এবং সে এটা ভাবছে যে
তার ভুলগুলো অনেক মারাত্মক ছিল এবং তার ভুলগুলো ছিল সম্পূর্ণ কিছু মানুষকে গুরুত্ব দেওয়া, যেটা সে সবথেকে বড় ভুল করেছে। তোমাকে গুরুত্ব না দিয়ে বাইরের মানুষকে গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, এবার সমস্ত ভুলগুলো সে বুঝতে পারছে এবং সেই নিয়ে সে ভাবনা চিন্তা করছে, একটা ন্যায় তোমার জীবনে সে দিতে চায়। এখানে জাজমেন্ট মানে সে তার ভুল বুঝে সেখানেই ন্যায় করতে চায়। এবং এতদিন যে সম্পর্কে সে নিজে থেকে কখনো কিছু এফোর্ট লাগায়নি বা নিজে থেকে সে সবসময় তোমাকে গুরুত্বহীন করেছে, তো সেই জায়গায় সে গুরুত্ব দিতে চায়। সেখানে সে আবার নিজের থেকেই সমস্ত কিছু এগিয়ে আসতে যায়। ওকে, সে কিন্তু বুঝতে পেরেছে তার সমস্ত কিছু এবং এই নিয়ে সে ভাবনা চিন্তা করছে। এবং এই সমস্ত থার্ড পার্টির যত রকম চালাকি ছিল, এতদিন কথার জালে যতটা তাকে দাবিয়ে রেখেছিল, কথার জালে যতটা তাকে কনফিউশন করেছিল, সে কনফিউশন থেকে সম্পূর্ণ সে বেরিয়ে এসেছে এবং সে তোমার দিকে আসছে। সে তোমাকে চয়েস করেছে, তোমার দিকে আসছে। যারা অধীর অপেক্ষায় বসে আছে তোমার পার্টনারের জন্য, তাদের জন্য তো একটা ভীষণ ভীষণ পজিটিভ মেসেজ। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। যে সম্পর্কে তুমি অধীর অপেক্ষা করেছো, ধৈর্যের সাথে অনেক কিছু ফেস করেছো তোমার লাইফে, তো সেখানেই কিন্তু তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমার জীবনে আসছে। সে তার সমস্ত ভুল বুঝতে পেরেছে। অ্যাকচুয়ালি এখানে কিছু মানুষের চালাকি ছিল যার জন্য সে বুঝতে পারেনি এবং ভীষণ কনফিউশন স্পেলও করা হয়েছিল, মানসিকভাবে ভ্রমিত করা হয়েছিল, যার জন্য তার বোঝার বুদ্ধি হারিয়ে গিয়েছিল। তাকে পুরোপুরি তাকে ভ্রমিত করা হয়েছিল, যার জন্য সে ঠিক ভুল বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল। তো এবং তার কিন্তু তোমার প্রতি ইমোশন ছিল, কিন্তু কিছু এই সমস্ত থার্ড পার্টির সাথে আরও কিছু মানুষজন যুক্ত হয়ে তাকে সম্পূর্ণ তার ব্রেনটাকে পুরোপুরি ওয়াশ করেছে। মানে তাকে ম্যানিপুলেশন করা হয়েছে এমনভাবে, তাকে কথার জালে এমনভাবে ফাঁসিয়েছে, তার উপর স্পেলও ছিল। তো সেই কারণে কিন্তু সমস্ত দিক থেকে কনফিউশন ছিল তার মধ্যে। এখন কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার এবং এখন কিন্তু সে তোমার কাছে আসছে। সে তার সমস্ত ভুল বুঝতে পেরেছে, কারা কী ধরনের মানসিকতার মানুষ, এবং সে এটাও বুঝতে পেরেছে তুমি কতটা ঠিক, তোমার গুরুত্ব সে বুঝতে পেরেছে। এই সময় তাকে তোমার গুরুত্ব বুঝিয়েছে, যেটা সে আগে কখনো বোঝেনি। এই সময় তাকে এটা শিখিয়েছে তুমি সবার মতো নয়, তোমার সাথে কারোর তুলনা চলে না। এই সময় তাকে এটাও শিখিয়েছে তোমার মতো পিওর মানুষের ভালোবাসা সে অন্য কোথাও পাবে না। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ, তুমি তার জীবনে একটা ঈশ্বরের আশীর্বাদ, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, একটা ব্লেসিংস ইউনিভার্সের, সেটা সে বুঝতে পেরেছে। তো এই সময় এই দূরত্ব যেমন তোমাকে দুঃখ দিয়েছে, তাকে অনেক কিছু শিখিয়েছে এবং তোমাকেও অনেক কিছু শিখিয়েছে। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে অনেক কিছু শেখাতে চেয়েছিল, তুমিও শিখেছো। তো তোমার মানুষটাও কিন্তু তোমার গুরুত্বটাও বুঝেছে, সেটাও কিন্তু শিখেছে। ওকে, দেখো এখন কিন্তু তার লাইফে সে এটা বুঝতে পেরেছে, তার লাইফে যতই কেউ অফার করুক না কেন বা যত মানুষ তার জীবনে আসুক না কেন, তুমি ছাড়া তার লাইফে আর অন্য কিছুই নেই। তাই যত কেউ যা কিছু বলুক না কেন, আর কোনো মানুষ যদি তাকে কোনোভাবে অফারও করে, সে কিন্তু সেটা নিতে চাইছে না, কারণ সে বুঝতে পেরেছে তার ইমোশনের জায়গা তুমি, তার ইমোশনের জায়গা তুমি, তার স্ট্রেংথ, তার পাওয়ার তুমি, তার মানসিক শান্তি তুমি তার জীবনের একটা ঈশ্বরের ব্লেসিংস, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। তার জন্যই সে কিন্তু এই সম্পর্কে এখানে কিন্তু অন্য কাউকে আর অ্যালাউ করতে চাইছে না। ওকে, নিজে থেকেই চাইছে না। যে মানুষটা নিজে থেকে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, আজ সে মানুষটার মধ্যে আমূল পরিবর্তন। আজ সে মানুষটা চাইছে সমস্ত কিছু ঠিক করতে। সে মানুষটার কোনো কাউকেই তার জীবনে অ্যালাউ করতে চাইছে না। তার ভুল থেকে, তার শিক্ষা থেকে সে এতটাই শিক্ষা পেয়ে গেছে এবং সে কিন্তু জানে তুমি তার স্ট্রেংথ, পাওয়ার, এবং সেটাও জানে তোমার তুলনা কারোর সাথে হয় না এবং তুমি তার সমস্ত মানসিক শক্তি এবং ব্লেসিংস, তুমি থাকা মানে তার জীবনের আর্থিকভাবেও সে ব্লেসিংস পাবে এবং মানসিকভাবেও সে শান্তি পাবে, কারণ তোমার মতো পিওর পারসন সে আর দেখেনি। তুমি যেন তাকে জীবনের একটা অন্য অধ্যায় তাকে শিখিয়ে ফেলেছো। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান
থেকে তোমার গুরুত্ব, তুমি যে কী সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। তো এখানে কিন্তু একদম ক্লিয়ার মেসেজ যে তোমাকে সে একদম অন্নপূর্ণা বলো, তোমার সেই ভালোবাসা স্বরূপা বলো, সমস্ত কিছু, মানে তুমি তার জীবনের সমস্ত কিছুই সে বুঝতে পেরেছে। ঠিক আছে, এবং তোমার মধ্যে যে পিওরিটি আছে, যে পজিটিভিটি আছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। ওকে, কিছু মানুষের ইনফ্লুয়েন্সেই তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গিয়েছিল, কিছু মানুষের চালাকি, কিছু মানুষের ভীষণ মানে কিছু মানুষ এতটাই তোমাদের লাইফে ইন্টারফেয়ার করেছে যেখান থেকে সে কিন্তু তোমাদের মধ্যে একটা বড় ডিস্টেন্স চলে এসেছিল। তো এই সমস্ত ডিস্টেন্স ওভারকাম হয়ে গেছে, কারণ এখানে অলরেডি জাজমেন্ট চলে এসেছে। ইউনিভার্সও তোমাদেরকে জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে যে আর তোমাদের লাইফে কোনো রকম নেগেটিভ মানুষজন এন্ট্রি দিতে পারবে না, এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত। দেখো, সে কিন্তু এখন নিজের পাওয়ারে আসছে, কি করতে হবে না করতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারছে। এই নিয়েই সে ভাবনা চিন্তা করে নিয়েছে যে সে কী করলেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে, এবং সে এটাও বুঝতে পারছে যে এই সম্পর্কটা ঠিক হওয়াটা খুব জরুরি, এবং তাকেই এফোর্ট লাগাতে হবে। এবং সে একদম ক্লিয়ার সমস্ত কিছু ভেবে নিয়েছে যে এই সম্পর্কে সে তোমাকে চয়েস করতে করেছে অলরেডি, চাইছে না, করেছে, সে আসছে। এবং তোমার জীবনের তার জীবনে যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে নিজের পাওয়ারে এসেছে, এবং তোমার কাছে কিন্তু সে আসছে, তোমার সাথে সে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায়। সো আর এখানে তো অলরেডি ইউনিভার্সেরও জাজমেন্ট চলে এসেছে। তো ইউনিভার্সও ঘোষণা করে দিয়েছে আর দূরত্ব নয়, সম্পর্কে এবার পরিণতি আসতে চলেছে। তো এখানে কিন্তু ভীষণ বড় পজিটিভ মেসেজ রয়েছে, এবং ইউনিভার্স, ঈশ্বর, তোমার আরাধ্যা, যাকে তুমি মানো, যাকে তুমি বিশ্বাস করো, সেই কিন্তু তোমাকে ভোরে ব্লেসিংস দিচ্ছে যে তোমার ধৈর্য বিফলে যায়নি। তুমি যে কন্টিনিউ প্রার্থনা করে গেছো, ধৈর্য ধরে গেছো, চোখের জল ফেলে গেছো, কোনোটাই বিফলে যায়নি, শুধু সময় নিয়েছে একটু, বাট তোমার জীবনে পরিপূর্ণতা আসছে। এবং তোমার প্রিয় মানুষ, যার জন্য তুমি অধীর অপেক্ষায় বসে আছো, সেই মানুষটিও কিন্তু তোমার জীবনে আসছে, এবং সে নিজেকে পরিবর্তন করে আসছে। যে পরিবর্তন তুমি আগে দেখোনি, যে মানুষটা আগে ছিল আজকে তার মধ্যে আকাশ পাতাল ফারাক, সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে আসছে। তোমার মতো করে ইউনিভার্স তাকে গড়ে দিয়েছে, এবং সে তোমার কাছেই আসছে। ওকে, সো ভীষণ পজিটিভ মেসেজ। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।